হ্যালো ফ্রেন্ড, সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেন সম্পন্ন হয়েছে। তো আজ আমরা এই ভিডিওতে 2026 সালে অস্ট্রেলিয়ান ওপেন রিলেটেড সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটা আপকামিং সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়েই তোমাদের সাথে আলোচনা করব, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, ভিডিওর প্রথমে আমরা অস্ট্রেলিয়ান ওপেন রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তথ্য রেখেছি এবং পরে আমরা এর এমসিকিউ আকারে দেখে নেব, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করে দেয়া যাক। তো দেখো, গ্র্যান্ড স্ল্যাম। তো গ্র্যান্ড স্ল্যাম শব্দটি টেনিস খেলার সাথে সম্পর্কিত। তো বন্ধুরা, প্রতি বছর 4টি গুরুত্বপূর্ণ গ্র্যান্ড স্ল্যাম অর্থাৎ টেনিস প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই 4টি গুরুত্বপূর্ণ গ্র্যান্ড স্ল্যাম হলো, প্রথমেই রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন, দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেন, তৃতীয় উইম্বলডন ওপেন এবং চতুর্থ ইউএস ওপেন। তো প্রতি বছর এই 4টি গ্র্যান্ড স্ল্যাম আয়োজন করা হয়। তো বন্ধুরা, অস্ট্রেলিয়ান ওপেন যেটা প্রতি বছর বছরের শুরুতে আয়োজন করা হয়। তো দেখো, উইম্বলডন ওপেন হলো টেনিসের সবথেকে পুরনো গ্র্যান্ড স্ল্যাম। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তো বন্ধুরা, পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয় যে সবথেকে পুরনো টেনিস গ্র্যান্ড স্ল্যাম কোনটি? উইম্বলডন ওপেন, যেটা শুরু হয়েছিল 1877 সালে। এছাড়াও অন্যান্য টুর্নামেন্টগুলি খেলা শুরু হয়েছিল কখন সেটা দেখে নাও। তো প্রথমেই রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন, যেটা শুরু হয়েছিল 1905 সালে। পরবর্তী ফ্রেঞ্চ ওপেন, যেটা শুরু হয়েছিল 1891 সালে। উইম্বলডন ওপেন, যেটা শুরু হয়েছিল 1877 সালে এবং ইউএস ওপেন, যেটা শুরু হয়েছিল 1881 সালে। তো বন্ধুরা, সবথেকে পুরনো গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন ওপেন, তো যেটা প্রথমবার খেলা হয়েছিল 1877 সালে। তো দেখো, আন্তর্জাতিক টেনিস ফেডারেশন দ্বারা প্রতি বছর এই গ্র্যান্ড স্ল্যামগুলি আয়োজন করা হয়। তো আইটিএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন, যেটা গঠন হয়েছিল 1913 সালে, যার সদর দপ্তর অবস্থিত ইংল্যান্ডের লন্ডনে। তো বন্ধুরা, বর্তমানে আইটিএফ এর সভাপতি রয়েছেন ডেভিড হ্যাগারটি। তো বন্ধুরা, এবারে আমরা 2026-এ অস্ট্রেলিয়ান ওপেন রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। তো 2026-এ অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককের খেতাব জিতেছেন স্পেনের কার্লোস আলকারাজ। সার্বিয়ার নোভাক জোকোভিচকে পরাজিত করে এই শিরোপা জিতেছে। নেক্সট দেখো, অস্ট্রেলিয়ান ওপেন 2026-এ মহিলা এককের খেতাব কে জিতেছেন? তো বন্ধুরা, মহিলা এককের খেতাব জিতেছেন কাজাখস্তানের এলিনা রিবাকিনা, যিনি আরিনা সাবালেঙ্কাকে পরাজিত করে এই শিরোপা অর্জন করেছেন। তো 2026-এ মহিলা এককের শিরোপা জিতেছেন এলিনা রিবাকিনা। নেক্সট দেখো, অস্ট্রেলিয়ান ওপেন 2026-এ মেন্স ডাবলসের খেতাব কারা জিতেছেন? তো বন্ধুরা, 2026 সালে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ যুগল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ব্রিটেনের নিল স্কুপস্কি এবং আমেরিকার ক্রিশ্চিয়ান হ্যারিসন। তো বন্ধুরা, তারা ফাইনালে অস্ট্রেলীয় জুটি জেসন কুবলার এবং মার্ক পলসম্যানসকে পরাজিত করে এই শিরোপা অর্জন করেছেন। পরবর্তী দেখো, অস্ট্রেলিয়ান ওপেন 2026-এ মহিলা যুগলের খেতাব কারা জিতেছেন? তো 2026 সালে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা যুগল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বেলজিয়ামের এলিস মার্টেন্স এবং চীনের ঝাং সুয়াই। তো বন্ধুরা, তারা ফাইনালে কাজাখস্তানের আন্না দানিলিনা এবং সার্বিয়ার আলেকজান্দ্রা ক্রুনিচ জুটিকে পরাজিত করে এই শিরোপা অর্জন করেছে। তো বন্ধুরা, এবারে আমরা গ্র্যান্ড স্ল্যাম রিলেটেড কিছু এমসিকিউ আকারে প্রশ্ন রেখেছি। তো দেখো, প্রতি বছর অস্ট্রেলিয়ান ওপেন কখন খেলা হয়? তো বন্ধুরা, প্রতি বছর অস্ট্রেলিয়ান ওপেন কখন খেলা হয়?
সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে। তো বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম হলো অস্ট্রেলিয়ান ওপেন, যেটা প্রতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে খেলা হয়। তো দেখো, অস্ট্রেলিয়ান ওপেন যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে খেলা হয়। পরবর্তী রয়েছে ফ্রেঞ্চ ওপেন, যেটা মে জুন মাসে খেলা হয়। নেক্সট উইম্বলডন ওপেন, যেটা জুন জুলাই মাসে খেলা হয়। এবং পরবর্তী রয়েছে ইউএস ওপেন, যেটা আগস্ট সেপ্টেম্বর মাসে খেলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, কোন কোন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট হার্ড কোর্টে খেলা হয়? তো বন্ধুরা, কোন কোন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট হার্ড কোর্টে খেলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ই, সিওডি, অর্থাৎ ইউএস ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেন, এই দুটি গ্র্যান্ড স্ল্যাম হার্ড কোর্টে খেলা হয়। তো এর সাথে সাথে দেখে নাও যে অস্ট্রেলিয়ান ওপেন হার্ড কোর্টে খেলা হয়, ফ্রেঞ্চ ওপেন ক্লে কোর্টে খেলা হয়, উইম্বলডন ওপেন যেটা গ্রাস কোর্টে খেলা হয়, এবং ইউএস ওপেন যেটা হার্ড কোর্টে খেলা হয়। তো বন্ধুরা, অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন এই দুটি গ্র্যান্ড স্ল্যাম হার্ড কোর্টে খেলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে অস্ট্রেলিয়ান ওপেন কোথায় আয়োজন করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মেলবোর্ন। তো 2026-এ অস্ট্রেলিয়ান ওপেন মেলবোর্নে আয়োজন করা হয়েছিল। এর সাথে সাথে দেখে নাও যে 2026-এ অন্যান্য ওপেনগুলি কোথায় আয়োজন করা হবে। তো দেখো, প্রথমেই রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন, যেটা অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজন করা হয়েছিল। পরবর্তী ফ্রেঞ্চ ওপেন, যেটা ফ্রান্সের প্যারিসে আয়োজন করা হবে। পরবর্তী রয়েছে উইম্বলডন ওপেন, যেটা ইংল্যান্ডের লন্ডনে আয়োজন করা হবে। বন্ধুরা, পরবর্তী রয়েছে ইউএস ওপেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে আয়োজন করা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, সবথেকে পুরানো টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উইম্বলডন ওপেন। তো বন্ধুরা, সবথেকে পুরনো টেনিস গ্র্যান্ড স্ল্যাম হলো উইম্বলডন ওপেন। তো দেখো, উইম্বলডন ওপেন যেটা 1877 সালে শুরু হয়েছিল। তো বন্ধুরা, উইম্বলডন ওপেন যেটা বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতা। পরবর্তী প্রশ্ন দেখো, অস্ট্রেলিয়ান ওপেন 2026-এ পুরুষ সিঙ্গেলসের খেতাব কে জিতেছেন? সঠিক উত্তর হবে অপশান সি, কার্লোস আলকারাজ। তো 2026-এ অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ সিঙ্গেলসের খেতাব জিতেছেন কার্লোস আলকারাজ, যিনি নোভাক জোকোভিচকে পরাজিত করে প্রথম অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জিতেছেন। তো বন্ধুরা দেখো, 2026-এ অস্ট্রেলিয়ান ওপেন সম্পন্ন হয়েছে। তো 2026-এ অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ সিঙ্গেলসের খেতাব জিতেছেন কার্লোস আলকারাজ। এছাড়াও এই তিনটি ওপেন যেটা এখনো সম্পন্ন হয়নি, এটা যখন সম্পন্ন হবে আমরা এখানে নামগুলো যুক্ত করে রিভিশন করিয়ে দেব। পরবর্তী প্রশ্ন দেখে নাও, অস্ট্রেলিয়ান ওপেন 2026-এ মহিলা সিঙ্গেলসের খেতাব কে জিতেছেন? সঠিক উত্তর এলিনা রিবাকিনা। তো দেখো, এলিনা রিবাকিনা যিনি আরিনা সাবালেঙ্কাকে পরাজিত করে তার দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম এবং প্রথম অস্ট্রেলিয়ান ওপেন এর শিরোপা জয় করেছেন। তো বন্ধুরা, এর সাথে সাথে দেখে নাও যে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা সিঙ্গেলসের খেতাব জিতেছেন এলিনা রিবাকিনা। তো বন্ধুরা, এছাড়াও পরবর্তী যেই গ্র্যান্ড স্ল্যামগুলো রয়েছে সেটা এখনো সম্পন্ন হয়নি। তো বন্ধুরা, এই খেলাগুলি সম্পন্ন হলে আমরা তোমাদেরকে রিভাইজ করিয়ে দেব। পরবর্তী প্রশ্ন দেখো, 45 বছর বয়সে 2026 সালে অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণকারী বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা খেলোয়াড় কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভেনাস উইলিয়ামস। তো দেখো, 2026 সালে জানুয়ারিতে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ান ওপেনে 45 বছর বয়সে অংশগ্রহণ করে ইতিহাসের সবচেয়ে বয়স্ক মহিলা খেলোয়াড় হতে চলেছেন আমেরিকান টেনিস কিংবদন্তি ভেনাস উইলিয়ামস। তো বন্ধুরা, তিনি জাপানের কিমিকো ডেটের রেকর্ড ভেঙে এই নজর গড়বেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, অস্ট্রেলিয়ান ওপেন 2026-এ পুরুষ ডবলসের খেতাব কে জিতেছেন?
তো পুরুষ ডবলসের খেতাব কে জিতেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, এওবি উভয়, অর্থাৎ নীল স্কুপস্কি এবং ক্রিশ্চিয়ান হ্যারিসন। তো দেখো 2026 সালে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ডবলসের খেতাব জিতেছেন ব্রিটেনের নীল স্কুপস্কি এবং আমেরিকার ক্রিশ্চিয়ান হ্যারিসন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, অস্ট্রেলিয়ান ওপেন 2026-এ মহিলা ডবলসের খেতাব কে জিতেছেন? সঠিক উত্তর অপশান ই, এওবি উভয়, অর্থাৎ এলিস মার্টেন্স এবং ঝাং সুয়াই। তো বন্ধুরা, এনারা দুজনেই অস্ট্রেলিয়ান ওপেন 2026-এ মহিলা ডবলসের খেতাব জিতেছেন। তো দেখো 2026 সালে অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বেলজিয়ামের এলিস মার্টেন্স এবং চীনের ঝাং সুয়াই। পরবর্তী প্রশ্ন দেখো, বর্তমানে সবথেকে বেশি টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট কে জিতেছে? সঠিক উত্তর অপশান এ, নোভাক জোকোভিচ। তো সবথেকে বেশি টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জিতেছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ, যিনি 2025 সালে জুলাই পর্যন্ত 24টি একক গ্র্যান্ড স্ল্যাম জিতেছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে 400টি একক ম্যাচ জেতা বিশ্বের প্রথম খেলোয়াড় কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নোভাক জোকোভিচ। তো দেখো টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে 400টি একক ম্যাচ জেতার অনন্য রেকর্ড গড়েছেন। তো নোভাক জোকোভিচ যিনি সার্বিয়ার টেনিস প্লেয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম কোন ভারতীয় টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জিতেছিলেন? তো বন্ধুরা, প্রথম কোন ভারতীয় টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জিতেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মহেশ ভূপতি। তো দেখো মহেশ ভূপতি যিনি 1997 সালে টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জিতেছিলেন। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে, তো তোমাদের জন্য একটি প্রশ্ন রেখেছি, গ্র্যান্ড স্ল্যাম শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো এই ছিল 2026-এ অস্ট্রেলিয়ান ওপেন রিলেটেড সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও। ধন্যবাদ।